يضلل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم وكذا ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي الكريم صلى الله تعالى عليه وسلم إن الله حرم عليكم حقوق الأمهات ومناوهات وواد البنات ওগো আল্লাহ রহমান আমি গাই যে তোমার গান জল নাই গ্যাসের একটা উঠে পড়ে ওগো আল্লাহ রহমান আমি গাই যে তোমার গান তুমি আমায় রিজক দিয়ে বাঁচিয়েছ প্রাণ আল্লাহ রহমান আমি গাই যে তোমার গান ওগো আল্লাহ রহমান আমি গাই যে তোমার গান রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো তাই তো তুমি দেখার লাগে দিয়েছ নয়ন আলো রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো তাই তো তুমি দেখার লাগে দিয়েছ নয়ন আলো অনেকেই পায় না দেখতে দাওনি চোখ ধন ওগো
গাই যে তোমার গান। ওগো আল্লাহ রহমান আমি গাই যে তোমার গান। কিসের আশায় ভয়ে বায়ু কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। কিসের আশায় ভয়ে বায়ু কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। কার আদেশে দিন চলে যায় নাই কো দয়াবান। আল্লাহ রহমান আমি গাই যে তোমার গান। ওগো আল্লাহ রহমান আমি গাই যে তোমার গান। যারা রাস্তায় করে দাঁড়িয়ে আছেন তারা যদি সামনে এসে বসতেন খুব ভালো হতো। যারা দাঁড়িয়ে আছেন রাস্তার কোলে খুব ভালো হতো যদি বসতেন তো। আর একটা অ্যানাউন্সমেন্ট বলছি, যারা শোলমারি গ্রামের সদস্য আছেন, আপনাদের গ্রামের জালসা, আপনারা প্রত্যেকেই এই জালসায় অংশগ্রহণ করুন, এখানে বসুন। দ্বিতীয় হলো, যাদেরকে ভলেন্টিয়ার করা হয়েছে আপনারা সতেজ হন। যদি কোন রকম আমরা দেখতে পাই আপনাদের ব্যবস্থা করা হবে। আপনাদের যে কাজে রাখা হয়েছে আপনারা কাজ বজায় রাখুন। আপনাদের রাখা হয়েছে, আপনাদের এই পর্যন্ত কোনো কাজ দেখতে পাইনি আমরা। আপনারা কাজে লাগুন, আপনার যে কাজে রাখা হয়েছে কাজের বজায় রাখুন, কাজ করুন। একজন 200 টাকা, একজন 200 টাকা, ঠিক আছে। শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োগরিষ্ঠ বয়সপ্রাপ্ত স্নেহের ভাই ও বাবাজিরা, এবং স্ক্রিনের সামনে বসে থাকা আমার অবলা সরলা মা ও বোনেরা, সর্বাগ্রেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এই শোলমারির তিনতলা জামা মসজিদের উন্নতি গল্পের এই পবিত্র সভার এই সভাতে আমাদেরকে কবুল করে এখানে বসার তৌফিক দিয়েছেন। তাই সকলের অন্তর থেকে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তার শেষ নবী, মানবপুরের শ্রেষ্ঠ মানব, নবীপুরের সেরামনি রাহমাতুল লিল আলামিন, নবী মাক্কি, নবী মাদানী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি তাসলিমান কাসীরান কাসীরা। আজকের এই পবিত্র সভায় আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে আলোকপাত করব সেটি হচ্ছে পিতা মাতার অধিকার বা পিতা মাতার মর্যাদা। এই বিষয়ে অনেক তথ্যবহুল বিষয় আলোচনা করা হবে, যে বিষয়টা শুনলে আমাদের হৃদয়টা কেঁপে ওঠে। কেন? এই যে বাবা মার বা পিতা মাতার অধিকার একজন ছেলের কাছে কতটা রয়েছে, এবং এই পিতা মাতার অধিকারটা, উত্তম চরিত্রটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বে যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে উত্তম নিয়ামত হলো এই পিতা মাতার প্রতি উত্তম চরিত্র করা, আচরণ করা। কিভাবে? আপনাকে যদি দেখাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরে তার নবীকে নিয়ে আসেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের পরে তার নবীকে তিনি তার কাছে নিয়ে আসেননি, নিয়ে এসেছেন কাকে? এই পিতা মাতাকে নিয়ে এসেছেন। তাহলে মনে করতে হবে এই পিতা মাতার মর্যাদা কতটা না গুরুত্বপূর্ণ। আপনাকে যদি এক এক করে বলতে যাই আপনি সব বুঝতে পারবেন। আপনাকে আরেকটা কথা বলি, আজকে আপনি একজন পিতার ছেলে হওয়া সত্ত্বেও
আপনি একজন মায়ের ছেলে হওয়া সত্ত্বেও আজকে পিতা মাতার কথা আমরা অমান্য করি কেন, তার কারণ আমি আলোচনা করব। কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, বিশ্বের মানুষ তোমরা শুনো, আমার পরে পরে আমি আল্লাহ তোমাদের ফয়সালা দিয়ে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের আদেশ করে দিয়েছি যে আমার পরে পরে তোমার ডাকবে কাকে? তোমার পিতা মাতাকে। আসুন আল্লাহ তাআলা কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন, সারা বিশ্বের মানুষকে তিনি ডেকে বলছেন, এরে আমার বান্দারা, তোমরা হিন্দু হও, খ্রিস্টান হও, মুশরিক হও, তোমরা ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আর কি করবে? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা আমার সাথে কোনো মানুষকে অংশীদার বানাবে না। আজকে পৃথিবীতে তোমরা আমাকে এক বাক্যে মেনে নিবে, আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি, তোমাকে সৃষ্টি করেছি, আমাকে মেনে নেওয়ার পরে আমি তোমাকে তৈরি করেছি, আমাকে তোমরা এক বাক্যে আমার ইবাদত করবে। আর কি? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা আমার সাথে কোনো মানুষকে অংশীদার করবে না, কোনো জিনিসকে আমার সাথে মিলাবে না, কোনো জিনিসকে আমার সাথে শেয়ার করবে না। আর কি বলছেন? ওয়া বির ওয়ালিদাইনি ইহসানা, এবং শুনে না ওরে বানি আদম, শুনো শুনো শুনো, আমার ইবাদতের পরে তোমরা তোমার পিতা মাতার উত্তম আচরণ করবে, আমার পরে পরে তোমার বাবা মামার প্রতি উত্তম আচরণ করবে, সৎ ব্যবহার করবে, তার অধিকার দেবে, তার মর্যাদা করবে। কি বললেন? আমার পরে পরে আমাকে ডাকবে, তারপরে তোমার যে পিতা মাতা আছে তার প্রতি তোমরা সৎ ব্যবহার করবে, মর্যাদা ভাষায় কথা বলবে। শুধু এখানেই নয়, আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাযু মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কি বলছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরে বানি আদম, তোমরা শুনো, আমি আল্লাহ তোমাদের জন্য ফয়সালা করে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের আদেশ দিয়েছি, তোমরা আমি আল্লাহকে ডাকবে, আমাকে ছাড়া কোনো মানুষকে তোমরা ডাকবে না। এবং কি করবে? তোমার যে মাতা আছে, তোমার যে পিতা আছে, তোমরা তার সাথে সৎ ব্যবহার করবে, উত্তম আচরণ করবে, উত্তম আচরণ করবে। আর কি? যদি তোমার পিতা মাতার মধ্যে যদি দুজন থাকে তারও আচরণ করবে, যদি একজনও থাকে তারও তুমি সৎ ব্যবহার করবে। আর কি? তুমি তাদেরকে উফ কথাও বলবে না। ফালা তাকুল লাহুমা উফিউ। আপনাকে বলছি শুনুন, আজকে কতগুলো ছেলে আছেন, আজকে সলমারি গ্রাম বলে নয়, আজকে সারা বিশ্বে কিছু কিছু মুসলমানের বাচ্চা আছে, ছেলে আছে, তারা তাদের বাপ মাকে উফ কথা বলায়, তাদের বাপ মাকে তার বাপের ব্যবহার দেখে, তার মার ব্যবহার দেখে, তার চলাফেরা দেখে আজকে বাপ মাকে কষ্ট দেয়। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। এরে আদম সন্তান শুনে রাখ রে, তোরাকে আমি তোর বাপ মা দিয়েছি, তোরাকে নিয়ামত দিয়েছি। আপনি জিজ্ঞেস করুন যারা বাবা মা, তাকে জিজ্ঞেস করুন বাবা মার কথা বললো, আপনি তাকে জিজ্ঞেস করে দেখুন যার বাবা হারিয়ে গেছে, যার মা হারিয়ে গেছে, আজকে মা বলে রাখতে পারি না, বাপ বলে রাখতে পারি না, তাকে জিজ্ঞেস করুন বাপ মা তোমার কাছে কতটা বড় নিয়ামত। অতএব যাদের বাপ মা হারিয়ে গেছে তাদের বড় একটা নিয়ামত পৃথিবী থেকে চলে গেছে। দেখেন, বোন হারালে বোন পাবেন, ভাই হারালে ভাই পাবেন, কিন্তু যদি মা বাপ হারিয়ে যায় কোনোদিন মা বাপ পাবেন না, স্ত্রী পাবেন কিন্তু কোনোদিন বাপ মা পাবেন না। দেখেন আজকে যার বাবা মা নেই, দেখেন তাকে জিজ্ঞেস করে দেখেন তার অন্তরে কত আঘাত লাগে, বাড়ি থেকে আসে আর কোথা থেকে আসে, মা বলে চিৎকার করে ডাকে। আজকে তার মা নেই, তার বাবা নেই, তাকে বাবা বলে ডাকবে, মা বলে ডাকবে, তার অন্তরটা জুড়িয়ে যাবে, তার এরকম তার নিয়ামত হারিয়ে গেছে। মনে রাখবেন, আপনাকে আরো বলি, আপনার মা বাবা হারিয়ে গেছে, আপনি করবেন কি? যাদের আছে তাদেরকে বল, শুনুন, যাদের আছে ফালা তাকুল লাহুমা উফিউ। এরে উম্মতে মুহাম্মদ শুনে রাখ, তোমার মা যদি অন্যায় করে, তোমার মা তোমার বউকে গালি দেয় সেটাও ঠিক,
তোমার ভাইকে গালি দেয় সেটাও ঠিক, তোমার বোনকে গালি দেয় সেটাও ঠিক, তোমাকে খেতে দেয় না সেটাও ঠিক, তোমার মাকে খেতে দেয় না সেটাও ঠিক। তোমার মা যদি গালি গালাজ করে, অন্যায় করে, তোমাকে মারে, তোমার বউকে মারে, তোমার ভাইকে মারে, সবকে যদি মেরেই ফেলে দেয়, তা সত্ত্বেও তুমি উফিম ওয়ালা তানহারহুমা ফালা তাকুল লাহুমা উফিম, তুমি ভুল করে উফ কথাটা বলতে পাবা না। আর কি ওয়ালা তানহারহুমা, আশুনা হে উম্মতে মুহাম্মদ, আজ আপনি স্ত্রী ভালোবাসার কারণে, আজ আপনি স্ত্রী ভালোবাসার কারণে, আজ আপনার ছেলে মেয়ের ভালোবাসার কারণে, আজ আপনার বাবার প্রতি দুশমনি করতে লেগেছেন, শুনেন ফালা ওয়ালা তানহারহুমা, তুমি তোমার বাবা আমাকে তোমাকে ধমক কোনোদিন দেবে না। বলেন তো উম্মতে মুহাম্মদ, আজকে আমরা বাবাকে রেখেছি, ভাইকে রেখেছি, মাকে রেখেছি, আমরা স্ত্রীর ভালোবাসা নিয়ে, আমরা আজকে ছেলে মেয়ের ভালোবাসা নিয়ে বাপকে আজকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিই, আজকে আমরা নিজের মাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিই। কেন? আল্লাহ কি বলছেন? ওয়ালা তানহারহুমা, তুমি তোমার বাপ মাকে ধমক দেবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, কি করবে? তাকে উফ বলবো না, তাকে গালিগালাজ করবো না, তাকে ধমক দেব না, করব কি? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। এরে মুহাম্মাদের উম্মতরে তোমরা শুনো, আজকে তোমার মা তোমার কাছে আছে, বৃদ্ধ অবস্থায় আছে, মৃত্যু শয্যায় সজ্জিত অবস্থায় আছে, তোমার মা তোমার কাছে আছে, সে চলাফেরা করতে পারে না, হাঁটতে পারে না, ভালো করে কথাও বলতে পারে না, কিন্তু মুহাম্মদ শুনো, উম্মতে মুহাম্মদ, যখন তুমি তোমার বাপ মার সাথে কথা বলবে, মার্জিত ভাষায় কথা বলবে, নরম কথা বলবে, তুমি তাকে জোরে কথা বলবে না, তুমি তাকে ঝেড়েক মেরে কথা বলবে না, তুমি তোমাকে যদি অন্যায় করে দেয় তুমি তাকে নরম করে বলবে। এবং কি বলছেন? ওয়াকফিজ লাহুমা জানাহাজ-যুল মিনার রাহমা ওয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এর উম্মতে মুহাম্মদ শুনে রাখ, শুনে রাখ, তোমার মাকে তুমি নরম ভাষায় কথা বলবে, তোমার মাকে তুমি আস্তে করে কথা বলবে, যেই ঘরে থাকে সেই ঘরে গিয়ে তুমি জোরে কথা বলবে না, তোমার মা যেন কোনো কষ্ট না হয়, তোমার মার জন্য কোনো অসুবিধা না হয়, এই বলে তুমি তার সাথে নরম আচরণ করবে, তুমি তার সাথে নরম করে কথা বলবে। আর কি বলছেন? ওয়াকফিজ লাহুমা জানাহাজ-যুল মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। শুনে রাখো, আজকে দেখেন আপনাকে একটা উদাহরণ দিই, মনে রাখবেন, যদি কোনো রাজা বাদশা আছে, যদি কোনো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে আসে, আমরা যারা দেখবেন, যারা নেতা আছে, যারা আজকে মেম্বার আছে, তাদেরকে দেখবেন, তাদের প্রধানকে দেখবেন তো নরম করে হাতটা বুকে জড়িয়ে গিয়ে মন্ত্রীর কাছে গিয়ে হাতটা ধরিয়ে দেয়, খুব নরম ভাবে কথা বলে, আমি দেখে অভ্যাস আবক হয়ে যায়। আরে ভাই, এটা তো ছিল মা বাবার জন্য, আজকে নরম করে হাতটা দু হাত তুলে দিয়ে, হাতটাকে দু হাত জড়িয়ে দিয়ে, কেন আপনি বাদশার কাছে গেলেন? কেন আপনি আজকে সেই সত্তরের কাছে গেলেন? কেন আজকে আপনি সেই মেম্বারের কাছে গেলেন? আপনি কেন ওই করলেন? এটা ছিল আপনার মায়ের কাছে, এই ছিল আপনার কাছে, বাবার কাছে। ওয়াকফিজ লাহুমা জানাহাজ-যুল মিনার রাহমা। এরে মুহাম্মদ মুহাম্মদ শুনে রাখ রে, এই তোমার হাত জড়ানো, তোমার হাত, তোমার বাহুটাকে নিচে করে দেওয়া কার জন্য? তোমার বাপ মার জন্য হবে, অন্য কারোর জন্য হবে না। আর কি বলছেন? রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমার মাকে গালি দিয়েছো, তোমার মাকে অন্যায় কথা বলেছো, তোমার মাকে আজকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, শুনো শুনো, তুমি যে বিশাল বড় অন্যায় করে দিয়েছো। ওরে উম্মতে মুহাম্মদ শুনে নাও, শুনে নাও, তুমি নামাজে যাবে, হাঁটবে, চলবে, ফিরবে, তুমি কি দোয়া বলবে? তোমার বাপ মা জন্য দোয়া করবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়াটার মানে কি? হে রাব্বুল আলামিন, আমার বাবা মা, আমি যেই ছোট ছিলাম, আমি যেই শিশু ছিলাম, আমাকে যেমন ভাবে আমাকে লালন পালন করেছে, হে রাব্বুল আলামিন, তুমি আমার বাবা মামাকে তুমি সেই মতো লালন পালন করিও, তবে তাকে মনে করো দান করিও। আর কি করবে? যেই মা তুমি ঠান্ডার দিনে পেশাব করে দিয়েছো, তোমার মা সেই ঠান্ডা জায়গায় শুয়েছে, তোমাকে আজকে গরম জায়গায় শুয়েছে, যেই মা তোমাকে জন্ম দিতে গিয়ে কত না কষ্ট করেছে। ওরে মুসলমান শুনে রাখো, শুনে রাখো, যে তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মতো
নির্লজ্জ ছেলেকে জন্ম দিতে গিয়ে তার 3 লিটার 4 লিটার রক্ত হয়ে বইয়ে গেছে, কিন্তু সেই মা তোমার কোনো কথা মনে করে না। কিন্তু তুমি কি লজ্জায় ভাবে তুমি স্ত্রী ভালোবাসায় পড়ে, তুমি তোমার ছেলে মেয়ের ভালোবাসায় পড়ে, তুমি স্ত্রীর মায়াতে পড়ে তুমি তোমার বাপ মাকে কেন বাড়ি থেকে তাড়িয়ে দাও? তুমি কেন আজ এরকম বলে তুমি তোমার মাকে গালি দাও? আপনাকে আরো বলি, মা বা কত বড় নিয়ামত শুনেন। আজকে দেখবেন জিনটা জাহান্নামে হেঁটে বেড়াচ্ছে, দেখবেন জিনটা জাহান্নামে হেঁটে বেড়াচ্ছে, রাস্তায় দুদু করে হেঁটে বেড়াচ্ছে। দেখাবো আপনাকে, দেখেন আল্লাহ পাকের রাসূল একদিন তিনি মসজিদ নববীতে গিয়েছেন, যে মেম্বার আছে সেই মেম্বারে তিনি পাগুলো উঠাচ্ছেন, বলছে আমিন আমিন আমিন। তিনি 3 বার করে আমিন আমিন করে তিনি বললেন। সাহাবারা অবাক হয়ে গেলেন, এ আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো, আপনি আজকে যেইভাবে আমিন আমিন বললেন আপনাকে এর পূর্বে কোনোদিন দেখেন, আপনি আমিন কেন বললেন আপনি বলুন। তিনি বললেন, ওরে আমার সাহাবীরা তোমরা শুনো, আজকে কিছুক্ষণ আগে আমার কাছে মালাকুল ফেরেশতা এসেছিল, জিবরাইল এসেছিল। তিনি বলছেন যে ব্যক্তিরা রমজান মাস পাবে এবং পাওয়ার পরে তার গুনাহগুলোকে ক্ষমা করতে পারলো না, সে ব্যক্তির জন্য জাহান্নাম আছে, সে ব্যক্তি যেন ধুলাতে মুছরিত হোক। তাই আমি বললাম আমিন, সে ব্যক্তি জাহান্নামে চলে যাক। আবার তিনি বললেন, এরে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আজকে যে ব্যক্তিরা পিতা মাতা পেয়েছে, যে ব্যক্তিরা মান আদরাকা ওয়ালিদাইহি, যে ব্যক্তিরা পিতা মাতা পেয়ে গেছে, পায়ে যাওয়ার পরে তারা পিতা মাতার সম্মান করলো না, তার পিতা মাতা পেয়ে গেছে তারপরে তারা মর্যাদা না অধিকার দিল না, এই ব্যক্তির জন্য তারা জাহান্নামী হলো। আমি তাই বললাম তারা আমিন বললাম, তারা জাহান্নামী হন। বলেন তো মুসলমান, আপনার মা 60 বছর হয়ে গেছে, আপনার মা 65 বছর হয়ে গেছে, আপনার মা 60 বছরে রান্না করতে পারে না, হাত ফুটিয়ে ফুটিয়ে রান্না করছে। আপনার বাবা 65 বছর হয়ে গেছে, 67 বছর হয়ে গেছে, আপনার ধান নিয়ে গিয়ে মিলে ভাঙাতে পারবে না, অনবাস হতে হয়। কিন্তু আপনি সেরকম বাবা মাকে রেখে দিয়ে আপনি নিজের স্বামী নিয়ে, আপনি স্ত্রী নিয়ে, আপনার ছেলে মেয়ে খুব সুন্দর করে ঘর সংসার করছেন। যারা এরকম পৃথিবীতে করে থাকেন তারা আপনাদেরকে দেখতে পাচ্ছেন, তারা জিন্দা জাহান্নাম। বলুন তো, মনে হয় যে আমাদের সলমান এরকম নেই, তাই না? মনে হয় যে নেই। মনে রাখবেন, আমার গ্রাম বলে নয়, সলমান গ্রাম বলে নয়, সারা বিশ্বে আজকে যেখানে হোক না কারো, যেই মুসলমানেরা, যেই লোকেরা, যেই ছেলেরা, যেই মেয়েরা তার বাপ মাকে আজকে এরকম খাটাচ্ছে, তার বাপ মার সম্মান করে না, বাপ মার মর্যাদা করে না, বাপ মাকে ভালো দেয় না, ওইরকম তারা দেখবেন জিন্দা জাহান্নামী হেঁটে বেড়াচ্ছে। অতএব এই যে এক প্রকার জাহান্নামী। আপনাকে আরো দেখাচ্ছি, আসুন। মা কি মর্যাদা! একজন সাহাবী কে মুআবিয়া বিন জাহিমা, তিনি বলছেন আল্লাহ পাকের রাসূল, জাহিমা তার ছেলে বলছেন মুআবিয়া, তিনি হাদিস বর্ণনা করছেন, আমি দেখলাম আমার বাবা, তিনি বলছেন আমাকে কি মুআবিয়া বিন জাহিমা ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইলান নবী, মুআবিয়ার বাবা জাহিমা তিনি নবীর কাছে এসেছিলেন একদা। আসার পর তিনি কি বলছেন, আরাদতু আন নাখসুয়া ওয়া কাদ জিতু আন নাস্তাশিরুকা, আল্লাহ পাকের নবী, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, আমি অনেক আকাঙ্ক্ষা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি আমাকে এই একটা পরামর্শ দেন যে আমি আজকে আল্লাহর পথে জিহাদ করতে চাই, আমি আমার জিহাদ করে আমার জীবনটাকে আমি আল্লাহর পথে ব্যয় করতে চাই, আমি আল্লাহ পাকের রাসূল আপনি আমাকে এই পরামর্শ দেন যে আমি জিহাদ করে 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 আমি এই দুনিয়া থেকে চলে যাব, আমি জান্নাত লাভ করে নেব, আপনি আমাকে এই পরামর্শটা দেন। আমি শুনেছি যেই ব্যক্তিরা জাহান্নামে যাবে না তারা জান্নাতে যাবে কারা, যারা আজকে ফিসাবিলিল্লাহ তারা যুদ্ধ করে, তারা জিহাদ হয়ে মরে যায়। আল্লাহ পাকের রাসূল আমি এই আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি বলুন তো আমি এই পরামর্শ ঠিক করে না ভুল করেছি? কথা শুনলেন, শুনে কি বলছেন জাহিমা? রাসূল নরম করে বলছেন, জাহিমা বলো তো বাবা, হাল্লাকা মিন উম্মিন, এরে আমার সাহাবী, তুমি যে আশা নিয়ে এসেছো আমার কাছে, তুমি জিহাদ করে তুমি আল্লাহর পথে তোমার জীবনটাকে বলিয়ে দিবে, তুমি বলি প্রদান করে দেবে, তুমি জান্নাত চলে যাবে, এই জান্নাতে আশা নিয়ে তুমি এসেছো, বলো হাল্লাকা মিন উম্মিন, তোমার কি তোমার মা কি বেঁচে আছে তুমি বলো?
তিনি কি বলছেন? কালা নাম, আমার মা আজকে জীবন দশায় আছে, আমার আন্ডারে আছে, আমার কাছে বসবাস করে, আমার কাছে খায়, আমার কাছে দেয়। রাসূল কি বলছেন? ফাকালা আলজিমুহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলাহা। ওরে আমার সাহাবীরে, তুমি শুনে নাও, তুমি আজকে যে আশা নিয়ে এসেছো আমার কাছে, তুমি জান্নাত যাবে, তুমি জাহান্নাম যাবে না। আল্লাহর পথে জিহাদ করবে, তুমি জান্নাত থেকে নিয়ে নেওয়ার জন্য। শুনে নাও, আজকে তুমি জান্নাত দেখে নাও। ফালজিমহা, তুমি তোমার মার কাছে যাও, তুমি তোমার মার সম্মান করো, মর্যাদা করো। কেন করবে? ফাইনাল জান্নাতে ইনদা রিজলাহা। ওরে আমার সাহাবী, তুমি জান্নাত খুঁজতে এসেছো, তুমি আল্লাহর পথে জিহাদ করবে বলে? না না, তুমি যেও না, যেও না, যেও না। তুমি তোমার মার কাছে যাও, তোমার মায়ের পায়ের তলে নিচে, তোমার মায়ের পায়ের কাছে জান্নাত রয়েছে। কি বললেন? আমি জিহাদ করে আল্লাহর পথে আমার জীবনটাকে বয় করে দিয়ে জান্নাত গ্রহণ করব। রাসূল কি বলছেন? জি না। সাহাবী বলো তো, হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা বেঁচে আছে? বলছে আছে। তুমি যাও, তোমার মার সম্মান করো, মর্যাদা করো, আর তুমি তোমার মার কাছে জান্নাতটা নিয়ে নাও। আপনাকে আরো বলি, এই জান্নাত কি জিনিস, মা কি জিনিস, আপনাকে আরো বলি। আজকে আপনাকে এই নির্লজ্জ ছেলেকে জন্ম দিতে গিয়ে বন্ধু, মা কি জিনিস আপনাকে দেখাচ্ছি, শুনুন। একজন সাহাবী এসেছেন রাসূলের কাছে, তিনি কি বলছেন? আল্লাহ পাক রাসূল, উজাহিদু ফি সাবিলিল্লাহ, আমি আজকে পৃথিবীতে জিহাদ করে করে আমার জীবনটাকে বিলিয়ে দেব। এবং এই কথা বলছে রাসূলকে তার বাপ মা বাড়িতে কাঁদছেন। ফালাবকিহা ওয়ালা তারাকা ইয়াবকিয়ানি ওয়ালাদাইহি, সেই ব্যক্তি রাসূলের কাছে এসেছেন, তার বাপ মা বাড়িতে কাঁদছে এবং তার বাপ মাকে ছেড়ে এসে বলছে, আল্লাহ পাক রাসূল, আমি আল্লাহর পথে জিহাদ করে আমি জান্নাত পাইব। রাসূল বলছেন, আরে আল্লাহর বান্দা শুন, সাহাবী শুনো, তুমি জিহাদ করবে ঠিক কথা, হাল্লাকা মিন আবাওয়াইহি, বলছেন কি আজকে তুমি জিহাদ করে তুমি চলে যাবে। ওখানে শুধু মা ছিল, এখানে দুটো আছে, বাপ মা। কি বলছেন? আজকে তুমি জিহাদ করে তুমি জান্নাতটাকে নিয়ে নেবে, ভালো কথা, কিন্তু শুনে নাও, তোমার মা যদি বেঁচে থাকে, আজকে তোমার মা ক্রন্দন করে কাঁদছে, তোমার মা বুক ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে, তুমি আমার কাছে এসেছো, অবস্থায় তুমি যদি আজকে যুদ্ধ করতে চলে যাও, তুমি জান্নাত পাবে না। তুমি আশা নিয়ে এসেছো, আজকে তুমি জান্নাত চলে যাবে, আল্লাহর পথে জিহাদ করে জান্নাত চলে যাবে। আমি নবী মুহাম্মদ বলছি, শুনো সাহাবা, তুমি কোনোদিন জান্নাতে যাবে না। আবুকা না, আবুকা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা হচ্ছে জান্নাত, তোমার বাবা হচ্ছে জাহান্নাম, তোমার বাপ মা হচ্ছে জান্নাত, তোমার বাপ মা হচ্ছে জাহান্নাম। অতএব আজকে তুমি জিহাদ করে করে তুমি যদি মরে যাও, তোমার বাপ মা যদি অসুবিধায় থাকে, অস্বীকার করে, তুমি আজকে জিহাদ করতে চেয়েছো, যদি তোমার বাপ মা আজকে তোমার প্রতি খুশি না থাকে, তুমি তোমার বাপ মা যদি আজকে ভাত না দাও, তুমি আজকে বাড়িতে রেখে না দাও, বাপরে গালি গালাজ করো, তুমি আজকে জিহাদ করে কোনো তোমার লাভ দেবে না। তুমি যতই নামাজ পড়ো না কেন, তুমি যতই হজ করো না কেন, তুমি আজকে মসজিদ দান করো না কেন, তোমার কোনো কাজে আসবে না, তোমার কোনো কাজে আসবে না। তুমি যদি আজকে তুমি বাপ মাকে ভাত না দাও, বাপ মার সম্মান না করো, বাপ মাকে যদি এক বাক্যে মেনে না নাও, তাহলে মুসলমান শুনে রাখো, তোমার কোনো কাজে আসবে না, কোনোই কাজে আসবে না। আপনাকে আর কয়েকটা কথা বলবো, আর 5 থেকে 7 মিনিট 10 মিনিট নেব, শুনেন কি বলছি আপনাকে, খুব মূল্যবান কথা বলছে। এবার একজন বৈজ্ঞানিক বলছেন, একজন মার জরায়ু তথা রেহেম, কথা মন দিয়ে শুনবেন, একজন মা যে আমাদেরকে জন্ম দিয়েছে, সেই মা জরায়ুটা হচ্ছে 10 ইঞ্চি। কত বললাম? 10 ইঞ্চি। আর যখন কোন বাচ্চা 7 মাস 1 দিন হয়, তখন ওই বাচ্চার যে হয় ওজন হয় বা তার দেহটা বেড়ে যায় 10 ইঞ্চি। কিন্তু 7 মাস 15 দিনের মাথায় ওই বাচ্চাটার ওজন হয় বা তার ইঞ্চি হয় কত? 11 ইঞ্চি। দেখেন মায়ের গর্ভে কত আছে? 10 ইঞ্চি। এই মায়ের গর্ভে 10 ইঞ্চি আছে, যখন কোন একটা বাচ্চা জন্মগ্রহণ করে বা যখন সে 7 মাস 1 দিন হয়, তখন তার ইঞ্চি হয় 10 ইঞ্চি। যখন সে 7 মাস 15 দিন হয়, তার ইঞ্চি হয় 11 ইঞ্চি। তাহলে 1 ইঞ্চি বেড়ে গেল। শুনেন, মন দিয়ে শুনেন।
আপনাদের বাপ মায়ের কতটা কষ্ট দিয়েছেন।